হযরত আলী তাকায় দেখে হোসাইন মায়ের ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বললেন, থাম থাম থাম, এই খেলাধুলা বাদ দিয়া কি দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, আব্বু কতকগুলো মেয়ে মানুষ দরজার ডারে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে, এখন মা তাদের সঙ্গে দেখা করবে কিনা এইটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বললেন, তোর বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স কত এটা আমি জানি, এটা আপনি জানেন। আলী বললেন, সেই জন্যই তোরে থামাইছি রে পাগলা, কারণ এখন তোর যে বয়স চলতেছে এই বয়সে তুই তোর মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে রে, তুই মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, এখন তোর যে বয়স। তার মানে কি বুঝলেন? যে সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর বয়স পর্যন্ত সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকলে কোনো সমস্যা নাই, কারণ মা কি করতেছে সন্তান বুঝবার পারবি না। কিন্তু 2 বছর যখনই পার হবি তখন ওই খালি দেখবি না, ওই আবার মেমোরির মধ্যে অন্তত 2 ঘন্টা লোড করে থবরাবি। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে আছে, তোমার সন্তান যদি 2.5 বছর বয়স হয়ে যায় তখন তোমার হালাল বউকেও সন্তান চেতন থাকা অবস্থায় আদর করতে পারবা না, কারণ ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটাই হলো ইসলাম। তাহলে চিন্তা করেন তোমার বয়স কত? হোসেন বলে, আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই মুহূর্তে তোমার বয়স হলো 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। মেয়ে যদি বড় হয় যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ে যদি বড় হয়, আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, আমারে 3টা মেয়ে দিয়েছে। কয়টা? আমি প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দেইনি। এই ওয়াজগুলো কিন্তু খালি এখানে হচ্ছে না, এটা মিডিয়া হচ্ছে না। আমার বর প্রত্যেক দিন আমার ওয়াজ লাইভে দেখে। আমার মেয়েদেরকে আমি দোলনা কিনে দেইনি, আমার 3টা মেয়েকে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি 3 বছর পর্যন্ত। ওরা যেন বলবার না পারে যে ছেলে না হওয়ার কারণে বাবার মন খারাপ। এত আদর করেছি, এখন সেই মেয়েরা আমার কাছে টাকা চায় না, টাকা চাই মায়ের কাছে। টাকা লাগলি মাকে বলবো, আব্বু কম টাকা লাগবি। আমি একদিন কইলাম, কে রে ওরা ঢোকে না কেরা? আমি করে ভাবলো, তখন দেখি 3 মেয়ে ঘরের মধ্যে আছে, এরকম মাথা নিচু করে আছে। আমি কইলাম, মা আমার মুখের দিকে তাকা, কয় শরম লাগে। আহা, তার মানে বোঝা গেল মেয়ে বড় হলে বাবা ঢুকতে পারবে না, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। কিন্তু একজন মানুষ সব সময় ঢুকতে পারবে, সেটা হলো বিবির ঘরে তার স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। আয় 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 আমার কাছে আয়। হোসেনকে বলতেছে, দরজা না থেকে আমার কাছে আয়। হোসেন যে হযরত আলীর কাছে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছেন, ধর ধর। সুবহানাল্লাহ কন। কি ধর? কয় বছর? 4 বছরের বাচ্চাকে বলতেছে ধর। হোসেন বলতেছে, দেন দেন। আলী কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়লাম, কিন্তু দ্বিতীয় সেজদায় যখন আপনি গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, তাও আপনি মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত সবই ঠিক হলো, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদাত আপনি এত লম্বা সেজদা দিলেন কেন? আমি উমর এক সময় অধৈর্য হয়ে মাথা তুলবার চাইছিলাম, হুজুর কি ঘুমালো নাকি? কিন্তু আমার ইমাম বলতেছে, ইক্তেদায় তো বিহাজাল ইমাম, ইমামকে ইক্তেদা করা লাগবে হুজুর, এই জন্যই মাথা তুলিনি। কিন্তু খালি কইছে, কি হলো কি হলো, জোরে করার পারিনি। আল্লাহ রাসূল বললেন, উমর, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছি, কিন্তু দ্বিতীয় সেজদায় আমি যখন 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদা তুলব, এমন সময় 2 পবিত্র আমার পিঠের উপরে এসে বসলো। 2 পবিত্র, হাসান হোসেন কয়নি, 2 পবিত্র আমার পিঠের উপরে এসে বসলো। আমি ওদেরকে পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আল্লাহ বলতে, হুজুর কি মনে করতে চাই, এরকে বয়স কম দেখে আপনার পিঠের ওপর চললো আর আপনার কাপড় নাপাক হলো, এরা সেই মাল। যতক্ষণ পর্যন্ত
এই দুই পবিত্র আপনার পিঠের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। হযরত আলী বলতেছেন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। আজকে আপনার ছোট্ট বাচ্চাকে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এইটা না দিয়ে যদি এইটা দিতেন, মাসুম বাচ্চার হাতে এই পবিত্র কোরআন যদি ধরে দিতেন, যেইটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেইটা হলো পবিত্র, যেইটা স্পর্শ করা যায় না পবিত্র হওয়া ছাড়া। একই গ্রামে হাফিজি মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসায় ছাত্র সব চলে আসে রংপুর থেকে, আর গ্রামের সবগুলা যায় প্রাইমারি। তো কবি তো কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, খাড়া হয়ে পেশাব করতেছে ব্যাখ্যা করে, খাড়া হয়ে পিঠের ওপর বইয়ের ব্যাগ থেকে ব্যাখ্যা করে পেশাব করতেছে। কইলাম কেরে বলিস না কেন, কোন ক্লাসে পড়িস? কয় তুইও পড়ি। তো বসা কর, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে। চাষা কোথা কয়, আমি প্রাইমারি যাই দিকে আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, চাষা আমার শাড়ি করে, আর শাড়ি খাড়া হয়ে মারে, তাহলে বসবে। তা আপনার সন্তানকে, মাসুম বাচ্চাকে আপনি নিজেই মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিয়ে সেই সন্তানকে বিয়ে করানোর পরে বেটার বউকে বৌমা কবে? ওই বউ দজ্জাল হয়ে আপনার বেটা কানত মন্ত্র দিয়ে আপনাকে আসলে হারে থুয়ে ওই বউরা বাসা বানাবি। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া বুড়ি কান্দিস কে বুড়া? একটা তো মৌলবি বানাসনি। দেখান বাংলাদেশের কোন আলেম, দেখান তার বাপ মারে কষ্ট দেয়। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, দুই একটা ইল্লে, দুই একটা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদত খালি করলে হবে না। তুমি হাজি হইছো, নামাজি হইছো, তোমার বাপ মা মনে কষ্ট দিছো, তোমার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বউ জাগাই তাই, শাশুড়ি আইছে, এখন বউয়ের সামনে বলতেছে আম্মার জন্য কি আনবো, ডাব না গ্লুকোজ? আম্মার জন্য কি আনবো কও? বউ বলতেছে আমার মাও দুটোই খায়। ওই এখন ব্যাগ লিয়া যাচ্ছি, আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। বার হয়ে দেখে মাও দরজাত খাড়ায় আস, মায়ের দিকে তাকায় না, মাটির দিকে তাকায়। মা কয় কে রে? মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় রে পাগলা। তা আমার দিকে না তাকায়, আমি কি তোর শাশুড়ি? তাই তুই মাটির দিকে তাকাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে তোর মনে নাই? আজকে জামাতার পুকুর থেকে 5 টাকার 10 টাকার পান আনবি। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। ওই বেটা না পাতা, ওই শাশুড়ির জন্য ডাব আনবি, গ্লুকোজ আনবি, আর মারে বলে খাই খাই। তুমি জানো তোমার শাশুড়ি আর তোমার মা আকাশ পাতাল তফাৎ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে গান সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তাহলে ভালো সন্তান যদি আমরা চাই, ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আলী তার হোসেনকে কি বললেন? ধর। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে আলোচনা শোনার পরে ছোট মাসুম বাচ্চার হাতে আগডুম বাগডুম দিবেন না কোরআন শরীফ দেওয়ার চিন্তা করবেন? যারা বিয়ে করেনি, বিয়ে করছি কে বাবা? বিয়ে করেনি, আর যারা বিয়ে করছে চিন্তা করছে যে কি করি রে, কেমন খারাপ করতেছেন। তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের গুরুত্ব যদি না বুঝেন, হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে দরজাত গেছে। সুবহানাল্লাহ খান।
দরজাত গিয়ে কোনো অনুমতি লাগবে না, কারণ বইয়ের ঘরে কে ঢুকতেছে, কোনো অনুমতি লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বউ যদি ঘরের মধ্যে উলঙ্গ হইয়াও থাকে, তারপরও স্বামী যদি ঢোকে কোনো সমস্যা নাই, কারণ বউ হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। সুবহানাল্লাহ কন্যা কেন ভাই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? হযরত আলী সালাম দিয়া দরজা খুলছে, সালাম দিয়ে দরজা খুলে তাকায় দেখে ঘরের মধ্যে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে কি করে, জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আল্লাহ গো, আমার ঘরে কোনো খাট পালং নাই, আমার ঘরে কোনো বস্তা বস্তা খাবার নাই, আমার ঘর বিল্ডিং বাড়ি না, একটা ভাঙ্গা ঘর, কিন্তু ঘরের দরজা খোলা যেইটা দেখতে পাইলাম, আল্লাহ রে, আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত হয়ে গেছে। আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত, কারণ বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এটা মনে মনে বলার পরে হযরত আলীর জবান ফসকা বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার, আল্লাহ। এটা কিন্তু জবান ফসকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। মায়েরা, তারা পর্দার অন্তর আছেন, একটু শোনেন শোনেন। জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। দৌড়ে এসে বুড়াঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। আলী বলতেছে, কে গো? আলী বলতেছে, তুই জাঁতা ঘুরান বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এসে আমার চুমা খেলা। আপনি জানেন না, আমার বাবা কইছে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বিবির জন্য সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে আনন্দ দেওয়া। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শুধু ফরজ নামাজ যদি কোনো মেয়ে শুরু করে, এমন সময় স্বামী ডাকলে তার ডাকের উত্তর দেওয়া যাবে না, আগে নামাজ শেষ করা লাগবে। আর বউ যদি নফল নামাজ পড়ে, এমন সময় স্বামী যদি ডাকে, কে গো, কি হয়েছে? নফল ইবাদতের চাইতে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। রাসূল বলেছে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে ফাতেমা তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন, আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার হলো স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। সে যে ভাবি হোক, স্বামী আল্লাহর পরে। আমার মায়েরা বোনেরা মনে মনে চিন্তা করতে যে, হুজুর, যে স্বামী আমাদের কোনো কথাই শোনে না, আমি মা বোনদের জন্য বলবো, মা, অনেক স্বামী খারাপ আছে, আমি তাদের কথাও কিছুক্ষণ পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা যখনই চুমা খাইছে কপালে, কার? স্বামীর। সঙ্গে সঙ্গে স্বামীর ওপর কি ওয়াজিব? রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের বিবির দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দাও, আল্লাহ তোমাদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। মক্কা মদিনায় যাওয়া লাগবে না, বইয়ের এই জায়গা, এটা যে দুই ভুরুর মাঝখানে। এখন এই আমল করবার গেলে যারা বিড়ি খায়, এরকে বউগুলা যা বেজার হবি, হুজুর কি সুন্নতের কথা বলেন কন্ত। এখন এই কপর চুমা খাবার গেলে আর মুখের যে গন্ধ, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকলো। ধরে কোন কথা ঠিক কিনা? না না না, মন খারাপ করেন না। বিড়ি খাওয়া লক্ষণ খুবই ভালো, খুবই ভালো। আমি একজনকে বলছিলাম, ওই একদিন বলে, হুজুর আপনি পান খান, আমি বিড়ি খাই, একই তো। আমি বললাম, যখন বিড়ি ধরাচ্ছে, বুঝলেন, দৌড়ে গিয়ে বললাম, ভাই বিসমিল্লাহ করে ধরাও। মেজর ঠকা আমার, বিসমিল্লাহ করে ধরাও।
ওই বিড়ি ফেলে দেখায়, হুজুর আপনি কি কন? আপনি আলেম না জানেন? আপনি জানেন না বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ বলা যায় নাই? আমি কইলাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যায় নাই সেটা খাওয়া কি রে? আর কথা কয় না। আপনি মসজিদের মধ্যে যে একটা পান বার করে খান, একটা লোক আপনার ওর বিরক্ত হবে না, কিন্তু একটা বিড়ি ধরান তো দেখি কত বড় বাপের বেটা, হাউড়া ভেঙ্গে দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? বিড়ি হারাম হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো হিন্দুরা মরলে মুখে আগুন দেয়, আর এরা বেঁচে থাকতে মুখে আগুন দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কত বড় সাহস, আপনার মুখে দাঁড়িয়ে আছে আর সেই মুখে আপনি বিড়ি নিয়ে আগুন ধরাচ্ছেন। 2 নম্বর কারণ হলো ধোঁয়া। ধোঁয়া হলো জাহান্নাম, ধোঁয়া খাওয়া হলো হারাম। ভাতের যদি ধোঁয়া থাকে, যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে ততক্ষণ ওই ভাত খাওয়া যাবে না। তাই কি বলতেছেন? দেখছেন, ভাতের ধোঁয়া থাকা অবস্থায় হাগাবাগি করে ওই ভাত খাওয়া যাবে না যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে। 3 নম্বর হলো দুর্গন্ধ। বিড়ি যারা খায় ওরকে সব দুর্গন্ধ, সব আপনি দেখবেন, শরীর দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, লুঙ্গি দুর্গন্ধ, খেতা দুর্গন্ধ, ঘর দুর্গন্ধ, আপনি ওর যা কিছু রাখত দিবেন সবই দুর্গন্ধ। কথা কন না কেন ভাই? কেমন খারাপ করতেছেন? দুর্গন্ধ জিনিসটা ফেরেশতারাও পছন্দ করে না, আমার আল্লাহরও পছন্দ না, রাসূলও সুগন্ধ পছন্দ করে, জোরে কোন ঠিক কিনা? হযরত আলী বলেন, ফাতেমা কত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কত সুন্দর করে জাতা ঘুরাইতেছো, আর সেইটা বাদ দিয়ে এসে আমার কপালে চুমা দিলা, আমিও তোমার কপালে চুমা দিলাম। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেইটা তো আমি শুনতেছি, কারণ পুরুষ মানুষ কোরআন পড়লে, পুরুষ মানুষ যখন কোরআন পড়ে সবাই শুনতে পারবে, কিন্তু মেয়ে মানুষ যদি কোরআন পড়ে এটা পর পুরুষকে শোনানো যাবে, জোরে কোন? যদি নাবালেগ হয়, যদি মেয়েটা নাবালেগ হয়, এখনো বালেগ হয়নি, ছোট্ট বাচ্চা, তাহলে সে যদি পড়ে তাহলে কোনো হারাম নাই। কিন্তু যখনই বালেগা হয়ে যাবে, মাসিক হবে, মেয়েদের যখন মাসিক হবে, ওই মেয়েটা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে, জোরে কোরআন পড়লে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে। মেয়েদের কথাও কিন্তু পর্দা, ঠিক কিনা বলেন? আমি এই ওয়াজটা করছি টাঙ্গাইলে, ইতিমধ্যে এক মেয়ে মানুষ আমার কাছে একটা স্লিপ দিছে যে হুজুর, মেয়ে মানুষের কোরআন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় এরা শোনা কি? হ্যাঁ, যে আপনাকে প্রধানমন্ত্রী, আমাকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় কোরআন শরীফ শোনা যদি না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম, এটার যদি অতাওয়া সওবিল হক, মানে ডাইরেক্ট যদি মার দিই, আমাকে আর যমুনা পার হওয়া লাগবি না। আজকাও কিন্তু আরো 2টা বিষয় আছে, কেবল তো 2 নম্বরে ওয়াজ হচ্ছে, আমিলু সলেহা, এরপর অতাওয়া সওবিল হক, এরপর অতাওয়া সবিস সবর, 4টা বিষয় আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ, আমি চিন্তা করলাম কি করি পারে, মেয়ে মানুষ যে লেখলো। এমন সময় আল্লাহ তাআলা আমার সামনে একটা আয়াত নিয়ে আসলো। আয়াতটা হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমত অবলম্বন করো, কৌশল অবলম্বন করো। বর্তমানে ডাইরেক্ট দিয়ে তুমি যমুনা পার হবার পারবা না, হিকমতের সাথে মার দাও। আমি এমন হিকমত ওয়াজ দিলাম, সবাই বুঝবার পারলো, কিন্তু আমাকে ধরবার পারলো। বগুড়া আমাকে ধরে দিতে বলছিল, হুজুর আপনি কইছেন শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি। আমি বলতেছি আল্লাহ শপথ আমি কইনি, আমি কইনি, দেখেন ওয়াজ বার করে। আমি খালি বলছি শেখ হাসিনা জনগণ কাছে ফকুরনি, আমি কইছি খালেদা জিয়া ওরা কাছে ফকুরনি। আমি কইছি ক্যাসেট বের করে শোনা থেকে ঠিকই তাই পারে, হুজুর খালি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম ধরছে, আর সামনে যারা বসে আছে ওরা ফকুরনি কথা। হ্যাঁ ছাড়া দিল, বগুড়াই আমার ছাড়া দিল, আমার মায়ের হবি অ্যাঙ্গেলে, জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা, মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? সেই পর্দার সম্পর্কে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। মা ফাতেমা বলে, স্বামী গো, আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি ঘরের মধ্যে ঢুকলেন, মনে হয়, মনে পড়ছে সুবহানাল্লাহ,
কি বইয়ের কথা মনে পড়া কি খারাপ? দরকার খারাপ? হযরত আলী বললেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন যেই করেছে, তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী বলে, ফাতেমা হুসাইন নামটা শোনার পরে কাঁপতেছো কেন? বলে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমাকে বলেছে, ফাতেমা তুই তো বেশি দিন দুনিয়াতে থাকতে পারবি না। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই, তবে হুসাইন বড় জেদি, হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে, আপনি মায়ের কাছে বিচার দিবার আইছেন। কারণ ছেলেরা যদি ভালো করে তখন বাপ কি কয়, আমার বেটা। জোরে কোন ঠিক কিনা? গোল্ডেনের প্যালাস পালে কি গল্প করে, চা খা, আমার বেটা গোল্ডেনের প্যালাস পাচ্ছে, আমার বেটা রে। আর যদি ফেল করে তখন বইয়ের কাছে ঘুরঘুর করে, এটা কি বের করছি ফেরত থেকে। মানে ভালো করলে বাপের নাম, খারাপ করলে মায়ের দোষ। ধরে কোন কথা ঠিক কিনা? একটা নেপোলিয়ানও বলেছে, যদি তোমরা ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো বাপ দিয়া কাম হবে না, ভালো মাও হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? ভালো মাও হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, হুসাইন তোমার দরজায় এসেছিল, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে। কিন্তু এখন বলো তো হুসাইন কি যখন তখন ঘরের মধ্যে ঢুকতে পারবে? কারণ না, হোসাইন তো 4 বছর বয়স। এই জন্য হোসাইনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি ঢুকছি তোমার ঘরে। ফাতেমা বলতেছে আল্লাহু আকবার, আলী বলতেছে আল্লাহু আকবার। কেন? ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কান। ফাতেমা বলতেছে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা তাহলে মেয়েগুলো যে দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েগুলোকে কি আমি ভিতরে ঢুকতে বলবো? তুমি কি অনুমতি দিবা? ফাতেমা বললেন, স্বামী আমার কোনো আপত্তি নেই, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি। কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। মায়েরা যারা পর্দার অন্তরালে, আর কোনোদিন আসলে হারে আসতে পারবো কিনা মা? কারণ বর্তমান সমাজে যে সন্তানগুলো আমরা পাইতেছি অধিকাংশই হলো সিজার করা। জোরে কোন কি করা? এ কথা কন না কেন? আপনারা বলেন তো, সিজার করা ডাক্তার যারা মেয়েদের পেট কাটে এরা মরদ না মেয়া? আর আমাকে মায়েরা জানেন আমার দাদি কি করছে, যে তুই যখন হচ্ছ, কথাটা শোনেন, কি হয়েছে, কি পড়পড় করে কেরে বা মাইক পড়পড় করে কেরে? কিসের বাতাস? বাতাস দিও না, থাক। পাখার বাতাসে বলে পড়পড় করবি রে, ফ্যানের বাতাস দিয়ে আমাকে ওয়াজ করতেছি আমরা। ভাই শোনেন, গুরুত্বপূর্ণ বিষয় আইসা একটু অগুরুত্ব দিলে হবে না। আমি কি বলতেছি খেয়াল করছেন? কি হায় আমার দাদি কইছে, আমার দাদি গল্প করছে, তোক টানা বের করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেল। মাথা লম্বা হয়ে গেছে, পরে আমরা থাবড়ে সেই মাথা গোল করছি রে। কি মনে করতেছেন? আর এখনকার করে কি রে আমার কান্দিস না, তো সিজার করামো। আগে একটা মেয়ে মানুষের বাচ্চা হয়েছে, শুধুমাত্র মেয়েরা ছাড়া ওর আশেপাশে কোনো মরদ মানুষ ঘুরবার পারেনি। জোরে কথা কর না কেন? আর একটা মরদ ডাক্তার পেট কাটে দেখে ঘুমের মধ্যে আছে, 2 দিন পরে ওই নর্মালি 2 দিন পর এমনি হতো। কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটা বার করে দেখে ঘুম ভাঙেনি, তখন ডাক্তার পেটে বের করে একটা ঘুরুন দেয়, ওই ঘুরুনে কান্দা ওঠে, ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, ওই ঝাঁকি খাওয়ার কারণে সিজার করা বাচ্চারা অস্থির হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সমাজে যেগুলো বাচ্চারা অস্থির, ওই যে ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বুঝবেন সবগুলোই হলো সিজার করা। আমার মায়েরা বোনেরা শোনেন,
মার এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা গো, ফাতেমা বললেন, স্বামী গো, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসে আর বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? আমার কথা বুঝলেন? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে। আজকে মেয়েরা এক জায়গায় বসেনি, এখানে মেয়েদের বসার জায়গা আছে না নাই? কথা কয় না। এই যে এরা কি জন্য দিছে? মেয়েরা এক জায়গায় বসছে কি বসে নাই? তাহলে ফাতেমা কেন বলতেছেন মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে? আলী বলতেছে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ দেখেন, আপনি জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো হযরত আলী কি জ্ঞানের একেবারে জানেন না আজ পর্যন্ত? আনা মাদিনাতুল এলমে ও আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একই দস্তরখানায় আলী, আবু বকর, ওমর, ওসমান আলী খাচ্ছে। খাওয়ার সময় রাসূল আলীর বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে, আর আটিগুলো আলীর সামনে খপ করে রাখতেছে। আলী যখন অন্যদিকে খেয়াল করে আটি রাখছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো আটি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, আসলে ভাই, আমার পেটে খিদা বেশি রে, অনেকগুলো খেজুর খাচ্ছি। কিন্তু আপনারাই বলেন তো, খিদা কার বেশি, যে আটি বার করে খায় না আটি সহ খায়? তো বলতেছে আবু বকর, ওমর, ওসমান বলতেছে, আটি সহ খাবি, তারই খিদা বেশি, মানে বার করার টাইম পাচ্ছে না, এত খিদা। আলী বলতেছে, দেখো নবীর সামনে একটাও বেশি নেই, মানে খিদে এত বেশি লাগছে, আটি পর্যন্ত বার করার টাইম পায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওঠ ওঠ। হযরত আলীকে উঠায়া কপালে একটা চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবুহা। আজ থেকে আমি হলাম এলেমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট। ফাতেমা বললেন, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, কোনো বউ যদি স্বামীকে বলে আপনি কম জানেন, তাহলে স্বামীর মন খুশি না বেজার? আলী বললেন, ঠিক আছে, তুমি তাহলে বক্তা হও, আমি তাহলে শ্রোতা হই। সুবহানাল্লাহ খান। এবার ফাতেমা বলে, শোনেন, রাগ করছেন কেন? দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? আপনি কি তাদের চিনেন? খালি জগ আনতাম, জগের দিকে কয়েকবার তাক আছে, কিন্তু গিলেস নাই। উঠি তো এবার লুকাত হচ্ছেন কে? মানে ডায়াবেটিস ভাই, মুখ খুব শুকিয়ে যাচ্ছে, তো আপনার বিরক্ত হচ্ছেন? অনেক দিন পর আইছি। হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা কিন্তু বলতেছেন, দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে তাদেরকে আপনি চিনেন? আপনার বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না নাই? কি মারেফত? দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? আমি খালি বলছিলাম, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী রে, এই কথা খালি আমার বউ কছি। আর বউ কয়, আপনি আলেম না লুচ্চা? আমি বললাম, কেন, আমার ভাইয়ের বউ সুন্দরী? তা আপনি কেমন আলেম? আপনার ভাইয়ের বউ সুন্দরী আপনি দেখেন, কোরআনে কোন জায়গাতে আছে দেখেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। দেখবার যদি চান আমার চেহারা দেখেন, ভাইয়ের বউয়ের চেহারা দেখেন কেন? আমি ওই দিন কান ধরছি, আর জীবনে কোনো মেয়ে সুন্দরী আমার বউয়ের কাছে কমো না, কলি ধরা খাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক না? মারাত্মক কথা ফাতেমা করছে। আপনি কি চেনেন? কার কাছে বলছে?
হযরত আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। এছাড়া আমি অন্য কোনো মেয়েরে চিনি না। ফাতেমা বলতেছে, তাহলে শোনেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপর্দা থাকে, সবগুলো মেয়েই ভালো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে সবাই ভালো, কিন্তু একটা যদি বেপর্দা থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে বলা লাগবে ভাইজান, তাছাড়া গ্রামের মধ্যে বেপর্দা দূর করবেন কেমনে? আজকে মায়েরা শুনুক, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন। যানবাহন বোঝেন না? বেপর্দা নারী যারা, এই যানবাহন করে কবেন, খালি বাহন করলে হবে না, যানবাহন। বেপর্দা নারী যারা। এখন আর একটা স্লোগান দেওয়া লাগবে, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা, একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের কলা বসে আছে। সমস্ত লোক যায় বলতে, ভাই এই চোষাওয়ালা এলা কত করে কেজি? তো কলা আলা করছে, ইরে কি হয়? না না না, শিলা কলা আমি নেবো না। তুই কি কলা চোষা সই খাস না শিলা খাস? কই শিলাই খাই। তা আগে ছেড়ে শিলা আছে রে, লিভিয়ার খাবি। খরিদ্দার কয়, পাগলা পাগলা রে, শিলা কলা আমার খাওয়ার আগেও খাচ্ছে। কলালা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে, ভাই কেউ খায়নি। কয় তোর চোখ দা দেখা বাবু, তাই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে এসে দেখ দেখ, ধুলা বালি মশা মাছি পড়ে ওটা খাওয়ার উপযুক্ত নাই। আজকে যারা বেপর্দা নারী, এরা সমাজের যুবকদের স্বপ্ন দুষ করে, এরা যুবকদের শরীর নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা পর্দানিশী নারীর সাথে কোনোদিন কারো স্বপ্ন দোষ হয় না, যত স্বপ্ন দোষ হয় ওই বেপর্দা পরিমণির সাথে। জোরে কথা কন না। এই জন্য আমার সাথে একটু বলা লাগবে, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। ধরে কোন কি কলা? বেপর্দা নারী যারা। আর একটা স্লোগান দেন, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি, জোরে কোন কি মুরগি? ব্রয়লার মুরগি বোঝেন না? দেশি মুরগি দেখবেন আপনি কাছে যায় ধরে পারবেন না, আপনাকে দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া ফোরা দিয়া ঢাকা, আর কিছুই দেখতে পারবেন না। এই জন্য দেশি মুরগির গোস্ত ভালো লাগে। আর ব্রয়লার মুরগি দেখবেন আপনি কাছে যান, ওই খালি ওটি ঘুরবি ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল করে বাইর করে থোজে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমার সঙ্গে বলা লাগবে, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, এর চাইতে ভালো অর্ডার করা লাগবে রে। আজকের ওয়াজে আসলাহার নয়া পড়া সহ যত মায়ের আইছে সবাই পর্দানিশী হবে। ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার গেলে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আলী বলতেছেন, ফাতেমা যদি বেপর্দা থাকে আমি কেমনে বুঝবো? ফাতেমা বলে, স্বামী গো, যদি থাকে একজন বেপর্দা নারী, সবাই পর্দানিশী, কিন্তু একটা যদি বেপর্দা থাকে, ওই বেপর্দা নারীর সঙ্গে যদি আমি ফাতেমার দেখা হয়, আর ওই বেপর্দা নারী যখন পর পুরুষের কাছে গিয়ে বলবে, ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার মুখের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এইরকম, ফাতেমার দাঁতের রং এইরকম, তাহলে বলো তো এই পর্দার মধ্যে থাইকা আমার কোনো লাভ হলো? একটা বেপর্দা নারীর কারণে ফাতেমা পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল। ও গো স্বামী, যেদিন আমার বাবা পর্দার সম্পর্কে বলেছে, আমি সেদিন থেকে পর্দার মধ্যে ঢুকে গেছি, আর কোনোদিন পর্দা থেকে বের হব না। স্বামী গো, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিব, আপনার কাছে আমার তিনটা চাওয়া থাকবে। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে আপনি তুলবেন না, বরং ফাতেমার দেহের ওজন দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝবার না পারে। ফাতেমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। ফাতেমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আপনি শুধু একাই আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করবেন। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে
হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির ওই যে সবুজ রঙের বাতি আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে পালায়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আজকে পর্দার মধ্যে তাকে দাফন করা হলো। আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল। সেই নতুন কবর কোন জায়গায়? হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় তদন্ত করে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় চলে গেল? গায়েব থেকে আওয়াজ আসতে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মা মারে যারা পর্দার অন্তরে আছেন মা, এর চাইতে ভালো আজ আপনাদের করা লাগবে না। আজ থেকে ফাতেমার সিগনেচার নিয়ে যদি জান্নাতে যাবার চান, নামাজ যদি কমও পড়েন সমস্যা নাই, রোজা যদি কমও করেন ক্ষতি নাই, আপনি যদি স্বামীর দুই একটা কথা না শোনেন তেমন অসুবিধা নেই, কিন্তু পর্দা এটা করাই লাগবে। ফাতেমা এখন যদি স্বামী কয় যাও তো সিগারেটটা ধরে নিয়ে আসো, এটা না শুনলেও ক্ষতি নেই। জোরগান কথা ঠিক কিনা? সব কথা স্বামীর শোনা রাখবেন না, কিন্তু পর্দা সব সময় করতে হবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? এই জোরগান এই কথা ভুলে গেছেন, নামাজ ভুলে গেছেন নাকি? পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর কি? এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হকের পথে চলতে চলতে যদি জীবন যায়, 1 বার না 10 বার দিতে হবে। আপনারা চিন্তা করতেছেন হুজুর 1 বার না 10 বার, এটা বানোয়াটি কথা কোন কেন? জীবন তো মানুষ একবারই দেয়, তাহলে 10 বার কেমনে দিবে? এটা আমার বানোয়াটি কথা না। আলেম সাহেব, একটা মাদ্রাসার সুপার সাহেব, বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা বলবো, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একটা ছেলে গজল গাইল উর্দুতে, না কি গেল উর্দুতে গেল না, বুঝতে পারছেন? কিছুই বলেননি। আমিও চিন্তা করল করি একটা গজল কবিতা আবার উর্দুত মারবি, এই উর্দু আমাকে দেশের থেকে ধাবলাইছে কোন সালে? 52 সালে না? কথা কন না কেন? তো যাই হোক, উর্দুতে গেলে বুঝবার পারেন, ওই গাল এলো না গজল গেল। আমি যে হাদিসটা আরবিতে খুললাম, এর বাংলা অর্থ হলো জান্নাতে যাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে খেরে পাগলা, তোদেরকে আমি জান্নাত দিলাম, তোরা দুনিয়াতে যাওয়ার চাস কেন? তারা বলবে আল্লাহ দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে আমি শহীদ হয়েছি, শহীদ হওয়ার যে মর্যাদা আমি দুনিয়াতে পাইছি, যে শান্তি দুনিয়াতে পাইছি সেটা জান্নাতের মধ্যে নাই, এজন্য দুনিয়াতে আমি আবার ফিরে যাওয়ার চাই। ফায়ুক্তাল 10 মাররাতান, আমি 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করব, শহীদ হব, কিন্তু জান্নাতে তারপরে আবার ফিরে আসবো। ধরে কারণ আজকে ফিলিস্তিনের মুসলমানেরা সেই মজা পাচ্ছে। মায়ের 2টা সন্তান, বাপ তো শহীদ আছে, এখন 2 বাচ্চা। চিন্তা করতেছে কি করি, একটা 9 বছর, একটা 8 বছর, 2 জনের হাতে 2টা পাথর দিছে, দিয়ে বলতেছে যা বাবা যা, ওই যে ইসরায়েলের ইহুদি শয়তান এই শালা করুক, লক্ষ্য করে মার যা। মা 2টা সন্তানকে পাঠাই দিছে, ওরা 2টা পাথর টুকলে রেখে আল্লাহ আকবার করে মারা দিছে। ওরকে গাওয়ার তো লাগেনি, সাইড দিয়ে গেছে, কিন্তু ওই শালারা তো মানবতাহীন, ছোট বাচ্চা বলেও খাতির করেনি, ওরা হাসপাতালকেও খাতির করতেছে না। জোরে কোন কথা ঠিক করে খটখট করে গুলি করে দিছে। একটা ছেলে বাচ্চা ওটি ঘটনাস্থলে মারা গেছে, আর একটা এই হাত উড়ে গেছে। এটা কয়েকজনকে দেখছেন, ফেসবুকে দিছে, ইউটিউবে দিছে, এ হাত উড়ে গেছে। এখন 2 সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে, মা দেখবার গেছে।
মা দেখবার যায় যেটা শহীদ হয়েছে ওইটার কপালে চুমা দিয়া মুসকে মুসকে হাসে আর বলে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আর যেইটা আহত হইয়া কান দিচ্ছে ওইটার কপালে চুমা দিয়া মা কান দেয়ার বলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। সাংবাদিক পাইকারি পাগলি হলো নাকি রে? যেইটা মারা গেল সেইটা বলা লাগবে ইন্নালিল্লাহ, আর যেইটা এখনো জীবিত আছে যাই হাত যাক তাও তো বেঁচে আছে কয়া লাগবে আলহামদুলিল্লাহ। আর পাগলি হলো নাকি? যেইটা মরে গেল সেইটাই কয় আলহামদুলিল্লাহ, আর যেইটা জীবিত আছে সেইটা কয় ইন্নালিল্লাহ। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, মা আপনি কি এটা ভুলে কইছেন না ইচ্ছা করেই কইছেন? মা বলতেছে কুন্ডা মরছে কুন্ডা বেঁচে আছে। তো কই যে সাংবাদিকতা করিস কিন্তু আল্লাহর কোরআন হাতে ধরিস না। আল্লাহর কোরআন হাতে ধরিস না। আল্লাহর কোরআন হাতে ধর, কোরআন খোল, খুলে দেখ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আমওয়াত বলা যাবে না বাল আহিয়া? বাল আহিয়া। আল্লাহ বলতে তো খবরদার তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া ওলা কিল্লা তাসুরুন। সাংবাদিক তোদের মাথা তেরা ধরতেছে না, আমার এই সন্তানটা মরে নাই, ও এখন জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরতেছে। জোরে কর সুবহানাল্লাহ। এটা ইন্নালিল্লাহ, এটা মানুষ মরার কোনো আয়াত না। ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন বলতে হবে ইন্নালিল্লাহ। আমার ছেলেটাকে ইন্নালিল্লাহ বলে চুমাইতে বললাম, একটা হাত হারালি কেন? কলিজা দিবার পারলি না? তোর ভাগ্য খারাপ, তোর হাত গেছে জীবন যায়নি। অথবা সবেল হক, হকের পথে যারা থাকবে। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন হকের পথে যারা থাকবে বিপদ আসবে না? কবি সারাদিন ঘুরি সারাদিন ঘুমাই, আমার কোনো টেনশন নেই। তুই গোপনে যে শয়তানের দল করিস, তোর টেনশন কোত্থেকে থাকবি রে? এই যে দুটো বেড়া ঘুরাচ্ছে রে, এই শালা করে কিন্তু পোলা দেওয়া হবে না। বেড়া ঘুরতেছে, মাহফিল কমিটি দেখেন তো বেড়া চিল্লাইকে পাগল হয়ে শুনতেছে ঘন্টার পর ঘন্টা। আপনাকে দেখতেছিলেন আর এরা করতেছে কিছুই বলে। এটা কি মাটি ফেটে বাড়ালো না কেউ জন্ম দিল আল্লাহ জানে রে। বাবা আনন্দে মাতি গান কইছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর লেয় না মাজন। দরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ কি? মেয়েরা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয় যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক করে দেয়। মারো মাজন ধরিয়া উদরে করিয়া যতন। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদা যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমল খায়। আমার হাতের দিকে তাকান, পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা পেটের মধ্যে কি কষ্ট পায় না? আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আমার এলাকার এক ছেলে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খাবারই মন চায়, খাবারই মন চায়। আমি কইলাম তোর মায়ের কাছে যা, যা বেঁচে আছে কয় হয় তো যা। তোর মা কি করবে? যাস না কেন? এই কথাটা যেটা হামাক কইলি এরা তোর মা অক্ষ যা। তো ওই মায়ের কাছে যায়, বলতেছে মা
12 মাসের মধ্যে 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার মাসে খিদে বেশি কেন? মা বলতে তোর দাদিতেই সর্বনাশ করছে। তোর দাদি আমাকে কইছে যে বৌমা খবরদার রোজা যেন থাকেন না, রোজা থাকলে কিন্তু পেটের মধ্যে বাচ্চা শুকা যাবি, রোজা থাকলে আমার নাতি নাতনি শুকা যাবি। আমাকে জোর করে রোজা থাকবার দেয়নি রে, রোজার মাসে হামও খাসি, তুইও পেটের মধ্যে খাসি, রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য বাইরে আসে তুই আর থাকা পারতিস না। এই জন্য একজন মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না কেন? এমনি দৌড়াদৌড়ি করে খ্যাক খ্যাক, আর একটাও নাই। এ আসে বান্দরের লাগালে আর উপর পড়ছে কেন? এই না না, উঁচে জায়গা পড়ে যাবে ছোট মানুষ। থাক, আচ্ছা থাক। অথবা সাবিল হক, হকের কথা শুনবেন না? হকের কথা শুনবেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সাবিল হক, হকের কথা বলতেছি। 3টা কথা বলবো, আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো ইন্নী ওয়াহিব্বুল ফিতনা, আমার ওয়াজ শুনছেন? এই ওয়াজটা আমি করতেছি না। 2 নম্বর হলো ইকরাহুল হক, আর 3 নম্বর হলো আশহাদু মালাম আরা। এই 3টা আরবির বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বরের বাংলা অর্থ হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো শাব্দিক অর্থ কি ভালো না খারাপ? ভালো। খারাপ? আমি ফিতনাকে মহব্বত করি। অথচ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আপনারা বলেন তো সম্পদ আর সন্তান বিপদের কারণ, এ কথা আল্লাহ বলার পিছনে কারণ কি? এই কারণ আছে না নাই? আল্লাহ কি এমনি এমনি কোনো কথা কইছে নাকি? 1 নম্বর কারণ হলো কি জানেন? মনে করেন, বুঝাচ্ছি এটা আমি, আপনি মসজিদে জুমার দিনে ইমাম সাহেব কিন্তু একসময় বলে এখন আপনাদের সামনে দান বাক্স যাচ্ছে, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। এ কথা বলে কি বলে না? বলে না? তখন আপনার পকেটের দিকে আপনি খেয়াল করেন, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নেই। 500, 200, 100, 10 টাকা নেই। এমন করে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে যাকবারে আল্লাহ তোর উপর রহম করুক। তখন এই 2 কান্দের ফেরেশতা কি কয় জানেন? আল্লাহ আল্লাহ, এর পকেটে কিন্তু 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, থাকার পরে 10 টাকা নাই দেখে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমরা থাকা কি লাগবো? আল্লাহ আল্লাহ তুমি কও, এই শালা শয়তানের কান্দ থেকে আমরা লেখবো কি? যার পকেটের টাকা থাকতে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে, আর কান্দ আমরা লেখবো কি? আল্লাহ, এই তো শয়তানেরও বড় শয়তান। আপনি কন আপনার পকেটে যে 500 না পারলেন, 200 না পারলেন, 100 টাকা কি আপনি দান বাক্স দিতে পারতেন না? এ কথা কন না কেন? পারতেন না? দান বাক্স 100 টাকা দেননি, আপনি মনে করতেছেন 10 টাকা নেই, দেইনি, আমি 100 টাকা, 200 টাকা, 500 টাকা বাস আছে। আল্লাহ কয় বাস আছে, তোর বেটা হিরোইন ধরবি, তোর বেটি ভ্যানালার সাথে প্রেম করবি, তোর বউ টাইসালা পায়খানা যে পাও পিছলে পড়ে মাজা ভাঙবি, তুই টেকা বাঁচাছু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে সম্পদ থাকার পরেও দেখেন কতগুলো মানুষ 3 তলা, 4 তলা, 5 তলা বাড়ি করতেছে না? কতক্ষণ করতেছে না? আর মসজিদের জন্য যদি বলা হয় ভাই 1000 টাকা দে, 10টা বস্তা সিমেন্ট দেন, কয় না ভাই রে, এ বাড়ি বানাতে বানাতে আমার হাত শূন্য হয়ে গেছে, ভাই মাফ কর ভাই। আল্লাহ কই আর কান্দর থেকে আমি কি লেখবো? এর কান্দর থেকে আমি কি লেখবো? দুনিয়ার বাড়ি বানাতে বানাতে টাকা শেষ করে আল্লাহ তোমার ঘরও তুই 10 টাকা দিবার পারতিছে না। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হিসাবে এই কথাটা, এটা হক কথা। জোরে কন কি কথা? আর একটা বলা হয়েছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউত হক, পছন্দ করি না আমরা
করে সেই হক যে হকের নাম হলো মৃত্যু। সবার জীবনে মৃত্যু সত্য, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাসাবিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারপর আমরা মৃত্যু পছন্দ কথা কর না কেন? আমার মা একটা হাত গেছে, একটা পা গেছে, গতকাল মুখ বেঁকা হয়েছিল, আজকে কথা হয়ে গেছে। আজকে আমি গেলাম, আমার হাত ধরলো, বিকালবেলা গেছিলাম, হাত ধরে মা বাঁচবার চায়, মা আমার বাঁচবার চায়। এই অবস্থাও আমার মা মরবার চাচ্ছে না, মা মরবার চাচ্ছে না। তখনই বোঝা গেল মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে হক হওয়ার পরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এরপর আমাদের মরতেই হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মরো, মরো, কিসের আপত্তি মরতে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবচাইতে বড় হক কথা হলো মুসলমান হইয়া মরা লাগবে। হকের পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। এই কারণে আল্লাহ বলেছেন আবাশশিরিস সাবিরিন। মায়ের পেটের বাচ্চা যখন প্রসব হয়, প্রসবের আগে কিন্তু একটা প্রসব বেদনা হয়, হয় কি হয় না? আমি আর বউরে কইছিলাম যে বাচ্চা হওয়ার সময় যে ব্যথা হয়, আবার কিরে বারে দুধু মিয়া 1 মণ ধান 500 টাকা, 1 মণ ধান 500 টাকা। বাপ মার রোহের মাগফিরাতের জন্যে আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। এখন বলেন, আমি আমার বউরে জিজ্ঞেস করলাম, অন্য কাউরে তো বলা যায় না, মাকে কি আর বলা যায় নাকি? সব কথা মা বলা যায়। বউকে বললাম বাচ্চা যখন হয় আমরা তো মনে করি নিজ দিয়ে বাচ্চা বাড়ায়, ওই দিকে ব্যথা হয়, আর বউ খালি মুসকি মুসকি আসে, মরদ মানুষ কেমনি বুঝা তো ব্যথা। আমার বউ কইল ব্যথা কলিজার মধ্যে সে এমন ভাবে খামসে ধরে, চিৎকার করে বলে গলায় দড়ি দিব, বিষ খাবো। কোনোদিন মা হয় নাই, এবার প্রথম মা হচ্ছে, বিষ খাবে, গলার দড়ি দিবে। এই যন্ত্রণার সহ্য করবে না। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া কপালের উপরে দেয়, আর কয় ধৈর্য ধর, অতাওয়া সবিস সবর, ধৈর্যের শিক্ষা, ধৈর্য ধর, ধৈর্য ধর। পায়ের তলে জান্নাত, বাপের পায়ের তলে জান্নাত নাই, তোর পায়ের তলে জান্নাত। তুই মা হবি আর চিল্লা চিল্লি করবি, এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুই কেমনি মা হবি? একটু ধৈর্য ধর, একটু সবর কর। মা কিন্তু কষ্ট পাচ্ছে, তারপরেও মা হওয়ার আশায়। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এ হাদিস শোনার পরে দাঁতের উপর দাঁত দিয়ে মা ধৈর্য ধারণ করেছে। এত কষ্ট, এত নির্যাতন, বাড়ি ঘর ভাত দিয়া আরা জঙ্গলে সেখানে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে। এত নির্যাতন, এত কষ্ট, তারপরেও তারা মুনাফিক হচ্ছে না, দল বদল করতেছে না। ধরে কোন কথা ঠিক কি কথা কন না কেন? এত কষ্ট, এই কষ্টের পরে মা ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে আছে। হোক কি হবে, মরে যাবো না হয় কি হবে? দেখেন রক্ত আসতেছে, বাচ্চা আসতেছে, রক্ত আসতেছে। ফিলিস্তিন যেরকম রক্ত দিচ্ছে, রক্তের ভিতর দিয়েই চলে আসবে মেহেদি, চলে আসবে ঈসা আলাইহিস সালাম। ধরে কোন ঠিক কি না? সন্তান বের হয়ে প্যা প্যা করে কান্দে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপরে যখন দাদি নানি সন্তানকে রাইখা দেয়, ওই সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। সন্তানকে 1 হাত দিয়ে ভাবে নিয়ে মুখে চুমা, জিবা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, বলে লাথি মার, এর জন্যই গলার দড়ি দেবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি। এ তোর রক্ত ঝরায়া, তোর দেহে রক্ত ঝরায়া তোর পেট থেকে বের হয়ে আইসে, আর চুমা খাস কেন? আরে লাথি মার। মা তখন বলে দাদি গো, এত কষ্টের পর এইরকম নিয়ামত পাওয়া যাবে আমি কখনোই বুঝতে পারি নাই। ও গো দাদি, এই কলিজার টুকরা আমার বুকের ওপরে আসার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আমি ভুলে গেছি। আজকে যারা ধৈর্য ধারণ করে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের আন্দোলন করতেছে, নানা রকম নির্যাতন, মায়ের প্রসব বেদনার মতন কষ্ট হচ্ছে,
এই কষ্ট ধৈর্য ধারণ করে যদি সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে, তাহলে একদিন মা যেমন তার সন্তানকে বুকের উপরে পাইছে, একদিন বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা কলেমার পতাকা বাংলার জমিনে ওড়া দেখবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। 1 নম্বর ঈমান, 2 নম্বর ও আমিলুস সলিহা, 3 নম্বর হচ্ছে অতাওয়াসাবিল হক, 4 নম্বর অতাওয়াসাবিস সবর। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম এই আলোচনা মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও কিন্তু অনেক দিন আগে আমাকে এখানে নিয়ে এসেছিল, এখনো দিকে ওই অবস্থায় আছে মাশাআল্লাহ। আজকে বললাম বয়স কত, 25-30 করে না হুজুর 40-এর ধারে। অত্যন্ত মহব্বত করে, তো আমিও তাকে খুব মহব্বত করে। আপনারাও তাকে নেক নজরে দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে দোয়া চাই। এবং আমার ব্যাপারে কেউ যদি এরকম মনে করেন যে হুজুরকে আমরা দাওয়াত দিব, তাহলে ওই আমার ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন, যদি আল্লাহ সময় সুযোগ দেয়। আবার আগের মতো যেন আপনাদের কাছে ফিরে আসতে পারি, আবার আগের মতো যেন ওয়াজ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। মারাত্মক একটা দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে এখানে আজকে আসার তৌফিক দিয়েছেন। আপনারা সবাই ফেসবুকে দেখছেন আমার গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, অথচ আল্লাহ আমাকে ভালো রাখছে। কিন্তু একটা দুঃখ হলো, আমার মাকে আমি হাসপাতালে রেখে আইছি। মা আমার হঠাৎ স্ট্রোক করছে, তার একটা হাত একটা পা চলে গেছে, অবশ হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে। মা কাছ থেকে আইছি এবং মার জন্য দোয়া চাই, এবং আপনারাও যারা সকলে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। এই জন্যে তার আগে আমাকে একটু বলা হলো যে হুজুর একটু কাতার হয়ে যদি বসে, কাতার মানে আপনাদের ভিতর দিয়ে ওরা হেঁটে হেঁটে তবারক দিবে, এই জন্য একটু লাইন হয়ে বসেন, তাহলে দিতে একটু সুবিধা হয়। হ্যাঁ, তবারক দিতে একটু সুবিধা হয়, এই জন্যে মাঝখানে দিয়ে যেন ওরা যাইতে পারে, এইরকম করে একটু বসেন হইচয় না করে, ওখানেই খালি একটু ঘুরে ঘুরে আপনারা বসেন আর ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মোনাজাত শুরু করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলেজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমার মা অসুস্থ, আমাদের মধ্যে যাদের বাপ মা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ পর্দার অন্তরালে বসে বসে আমার সম্মানিতা মা বোনের আলোচনা শুনেছে। আজকে দীর্ঘ সময় পর্দা নিয়ে আমি কথা বলেছি। আল্লাহ আমাদের মা বোনদের পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও।
আল্লাহ যেই যুবকেরা প্রতি বছর এই জাসলাহার উত্তরপাড়া নয়াপাড়া মসজিদের জন্য মাহফিল করে, এই যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই ছোট্ট একটা গ্রাম, এই যে গ্রাম, এই গ্রামের উপরে তুমি রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সবাইকে আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। খাস করে আমার ছোট্ট ভাই আব্দুল সালাম বলে, হুজুর এই দায়িত্ব আর নেওয়া যাবে না। আমি বললাম এই দায়িত্ব ছাড়াও যাবে না। আল্লাহ তাকে তুমি বুঝদান করো, দিনের পথে ইসলামের পথে তুমি তাকে কবুল করে নাও। তার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে আমার বাবার মতো একই বছরে। আল্লাহ দোয়া করতে এসেছিলাম, কবরের কাছে গিয়ে দোয়া করেছিলাম, আজকে মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবের বিবি অসুস্থ, দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। আল্লাহ মাজলুম জেলখানায় জীবন যাপন করতেছে, কসি 2টা বাচ্চা রেখে আমির হামজা মামুনুল হক, আল্লাহ এরকম বহু আলেম যারা আল্লাহ জেলখানার প্রকোষ্ঠে, আল্লাহ তাদের সকলকেই তুমি হেফাজত করো। আল্লাহ সূরা আসর থেকে 4টা বিষয় নিয়ে কথা বললাম। বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান এই গ্রামে লাগবে, এইরকম একটা তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ যেই তবারক তারা তৈরি করেছে সকলের কাছেই যেন তবারক পৌঁছাতে পারে, শর্ট যেন না পড়ে। আল্লাহ আসার সময় বৃষ্টি হচ্ছিল, মনে করেছিলাম মাহফিল কি হবে, এত সুন্দরভাবে মাহফিল শেষ হবে। আল্লাহ তোমার দরবারে আমরা এইটুকু বিশ্বাস রাখি, আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো ইহুদিদেরকে ধ্বংস করে দিতে। আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান যারা চলে গেল, শহীদের মর্যাদা দান করো।